কেমন সহযোগী আমরা এখানে একটা ডিলার দিয়েছি, এই ডিলারে আমরা সহযোগিতা করব, ডিলার আপনাদের কিছু সহযোগিতা করবে। এই যে একটা সহযোগী, কয়জন সহযোগী হলাম? 3 জন সহযোগী হলাম। আপনারা চাষি ভাইয়ের একজন, ডিলার একজন, আর আমরা হচ্ছেন ফিডের একজন, এই 3 জন সহযোগী হলাম। তো এই সহযোগী হতে হলে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে, উপাদান ঠিক আছে কিনা, অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বেড়ে যাচ্ছে কিনা, এই জিনিসগুলি যাচাই করে নেবেন। যাচাই করে নেওয়ার পরেই আপনি মাছটা কি করবেন, সেটিং দিবেন। তাহলে সে কি পালো? একটা সুন্দর পরিবেশ পালো, যেখানে সে কি হবে, লালন পালন হবে। আপনারা এটা যাচাই করবেন যে এই ফিডটা প্রোটিন, ফ্যাট, আমিষ, ভিটামিন, খনিজ লবণ, এই মিশ্রণগুলি ঠিক আছে কিনা। মাছের স্বাস্থ্যের জন্য তো এই উপাদানগুলি, সুষম উপাদানগুলি তো প্রয়োজন নাকি? তো এনপিএন, আপনারা এনপিএনটা যাচাই করে নেন। এনপিএন কিন্তু মাছের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, খুবই ক্ষতিকর। আপনারা শুধু কঠিন করেন না, কিন্তু লাভবান হবেন না। হবেন কি? কখনোই না। এই জন্য আমি একটু বলে থাকি যে যারা মাছ চাষ করেন তারা কিন্তু অন্য মানুষের চেয়ে, সমাজের আর যে কয়জন মানুষ আছে যারা চাষের সাথে যুক্ত, তাদের চেয়ে একটু ডিফারেন্ট টাইপের, একটু আলাদা। অর্থাৎ তারা সবসময় সচেতন থাকতে হয়। সিম্পল একটা উদাহরণ দিয়ে শেষ করে দেব। এই যে আমরা যে ধান চাষ করি, আপনার যে বাড়ির পাশের যে জমি আছে, প্রত্যেকটা জমির পানির সোর্স কিন্তু একই, এবং পাশাপাশি যে ধান হয় সেই ধানও কিন্তু একই জাতেরই ধান। যত সচেতনতা বাড়াবেন, আপনি যত সজাগ হবেন,
আপনি এই জায়গায় তত সফলকাম হবেন ইনশাল্লাহ। তো এই পর্বে আমি আপনাদের কাছ থেকে আমি আর সময় নেব না। আমার স্যার আপনাদের সাথে এই পুষ্টি নিয়ে, প্রোটিন নিয়ে বা ফিড নিয়ে উনি কথা বলবেন। আপনাদের যদি কোনো না, এগুলো খেলে মাছের তেমন কোনো লাভ হবে না, ওটা ক্ষতি হবে। তাইলে আমরা আজ থেকে ধরে নিব যে প্রোটিন শুধু এককভাবে মাছের গ্রোথের জন্য দায়ী না। ডিজলভ অক্সিজেনের কথা বলছে, কার্বন ডাইঅক্সাইডের কথা বলছে, নাইট্রেট, নাইট্রাট, অর্থাৎ পানিতে যে সমস্ত উপাদানগুলো মাছ চাষের জন্য সহায়ক, এগুলো ঠিক আছে কিনা এগুলো আপনাদের বিষয়। এগুলো মাসে মাসে 15 দিন পর পর পিরিয়ডিক্যালি আপনাকে এগুলো চেক করে নিতে হবে। পানি যদি নষ্ট হয়ে যায়, পানির কালার যদি ঠিক না আসে, তাহলে পৃথিবীর সেরা ফিডটাও যদি আপনি খাওয়ান, কোনো লাভ হবে না। ইনকাম করতে না পারি তাহলে আমরা তো ফার্মিং করবো না, সে যে ফার্মে হোক না কেন। আপনি দেখেন আলুর অবস্থা, দেখেন টমেটোর সময় টমেটোর কথা দেখেন, রাস্তাঘাটে ছিঁড়ে ফেল 8 আনা 10 পয়সা 20 পয়সা করে কেজি, যার প্রোডাকশন কস্ট অনেক টাকা, কিন্তু আমরা কিছুই পাই না। আবার সেই জিনিসগুলো মার্কেটে গেলে দেখা যাচ্ছে যে 10 টাকা 20 টাকা 30 টাকা করে আমাদের কিনতে হচ্ছে। এই যে বাজার ব্যবস্থাটা আমাদেরকে ঠিক করতে হবে। বিদেশে ইন্ডিয়াতেও কিন্তু দেওয়া হয় না। আপনি দেখেন আমার ছোট ছোট খামারিরা 2000-5000 টাকা লোন নিয়ে মুরগি পাবে, সেই মুরগির সাথে 2-4-5 হাজার টাকার কম্পিটিশন করতে হয় মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর সাথে। তাহলে আমার ফার্মার ঠিকই থাকবে কোথা থেকে? তাহলে গভর্নমেন্টের উচিত যে মাল্টি ন্যাশনাল বহুজাতিক কোম্পানিগুলো এই ফার্ম করতে পারবে না, তারা করবে অন্য কিছু। এই আমাদের বাপ দাদা যে পেশা মাছ চাষ করা, আমরা যদি টিকে থাকতে চাই তাহলে এই বহুজাতিক কোম্পানিগুলোকে এই চাষ করতে দেওয়া যাবে না। আপনি চাষ না করলেও আপনাকে বিট করবে তারাই, কারণ তাদের ইনভেস্টমেন্ট 0%, 1% ইন্টারেস্টে টাকা নিয়ে আসে বিদেশ থেকে, তারা এখানে চাষ করে, তার সাথে আপনি পারবেন না। এই যে বাজারগুলো খারাপ হয় তাদের কারণে, এই বহুজাতিক কোম্পানির কারণে আজকে আমরা আমাদের ফার্মাররা তাদের সাথে কম্পিটিশনে পারতেছে না। এরা লস করে না, আমি আপনি লস করতেছি।